হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। ফ্রেন্ডস, আজকে একদমই কাজ শুরু করছি। সকালবেলা আজকে আমার হাজব্যান্ড যখন অফিস যাচ্ছিল তখন আমার খুব খিদে পেয়েছিল। আমার হাজব্যান্ড বললে, এক কাজ করতে আর জল খাওয়ার দরকার নেই, একবারই খেয়ে নাও। আমি তখন ভাবলাম এই সুযোগ, তাই কাজ করার এই একখানা মজার জিনিস। খাওয়াটাই হলো যত সমস্যার কারণ। ঠিক মতন খেতে গেলে না কাজ আর কিছু হয় না। সেই জন্য আমি কী করছি, আমার বরের সাথে 9টার সময় খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তখন থেকে একটানা, তারপর কাজের মাসে এসে কাজ করে গেছেন, 10টা বেরিয়ে গেছেন। তারপর বাসন টাসন তোলা থেকে আরম্ভ করে একটানা এখন অবধি কাজ করে আছি। এখন 3:45 বাজে। এই দেখো, বাপের বাড়ি থেকে গিয়ে এতগুলো নিম পাতা পেড়ে নিয়ে এসেছি। যে তেলাকুচা পাতা হয়েছিল, কেবিলের লাইনে গেছিলো, সব বলছিল, গল্প করেছিলাম না তোমাদের, সেই তেলাকুচা পাতা গাছ পুরো পেরে নিয়ে আসলাম। 3তলা অবধি উঠে গেছিলো, সেখান থেকে ওই টানতে গিয়েই হাঁপিয়ে গেছি। কালকে আমাদের এখানে একটা বাড়িতে ফ্ল্যাট হয়েছে, তো ফ্ল্যাট হওয়ার পরে ওখানে সব বড় বড় টগর ফুল গাছ ছিল। আর এই গাছগুলো নিচে আসার সময় পড়ে রয়েছে, আর ওখানে সব মিষ্টিগুলো রয়েছে। আমরা, দাদা, এই গাছগুলো তো টগর ফুল গাছ, বড় টগর, হ্যাঁ, আপনাদের কোনো কাজে লাগা? বলছে না না, আমরা কী করি, আমরা কেটে ফেলে দেওয়া হয়েছে। তাহলে আমাকে তুলে দেবেন? তো ওনারা তুলে দিয়েছেন। এই দেখো, এইটা আর একটাও আছে, দেখাচ্ছি সব। অনেক গাছ নিয়ে এসেছি গো। এইটা হলো অশ্বগন্ধা, গোড়াগুলো ছিঁড়ে গেছে, সব নেই ভালো মতন, জানি না হবে কি না। অশ্বগন্ধা, আর এই যে এই দেখো, এগুলো হচ্ছে হলুদ রঙের রেন লিলি। তোমাদের আমি এর আগে একটা রেন লিলির ফটো ভিডিও পাঠিয়েছিলাম দিন 15-20 আগে। আর এইটা হলো হলুদ রঙ, এটা পিঙ্ক কালার ছিল, এইটা হলো হলুদ রঙের। এগুলো তো গেল। এগুলো হলো এই যে আখের খোসা দিয়ে করেছিলাম, সেই আখের খোসা দিয়ে ভালো সার হয়ে গেছে, সার হয়ে গেছে। এবার এইগুলোই মানে নিচে যেমন আছে তেমনই খাবো। খাওয়াটা নেই বলে এত কাজ করতে পারছি। একটা খাওয়া থাকলে 12টার সময়, 12টা থেকে 12:30টার মধ্যে খেয়ে দিয়ে কাজ করা খুব কষ্টকর হয়। দেখো আখগুলো, এগুলো দিয়ে একটা বেড বানাবো। এর আগে যে তেলাকুচা পাতাগুলো তুলেছিলাম গাছটা, এইটা সেইটা, সেগুলো
এখন গাছ লাগাতে ভয় লাগছে, এই শালিকগুলো যা করছে না, নিচে গাছ সব নষ্ট করে দিয়েছে, উপরে গাছগুলো সব জায়গায় নষ্ট করে দেবো না। একটা মিলি বাগ আছে, এটা দেওয়া যাবে না। এটা ইলেকট্রল, অনলাইনে আনা হয়েছিল, 95টা ছিল। গরমকালে রোজ আমাদের লাগে 2 প্যাকেট করে। এবার দিয়ে দিলাম নিম পাতা। আমি কারোর মতন করেই করবো না, আমি নিজের মতো করে করবো। আর আমি এতদিন ধরে যা করে এসেছি আমি এখন তাই করব। যে সবাইকে খুশি করতে চায় তার অবস্থা মিলার অ্যান্ড দ্য ডাঙ্কির মতন, আমরা ছোটোবেলায় পড়েছিলাম। আর এইটা হলো গোবর মাটি মেশানো সার। এবার আমরা চাই এর মধ্যে গাছে লাগিয়ে দিতে পারি, তাতে কোনো ক্ষতি হবে না। আমি সেটা করব। এখানে সব রকমের ফুল গাছের বীজ আছে, সব রকমের। যে আমি আমার ছাদে যেই দেখো পালং শাক করেছিলাম না, সেই পালং শাকের বীজে আমি এর মধ্যে লাগিয়ে দেবো, ছড়িয়ে দেবো। এগুলো পচে মাটি হতে হতে এইখান দিয়ে অর্ধেক গাছও হয়ে যাবে ততদিনের মতন। বেশি দেবো না। গত বছর এইভাবে আমি আমার আর একটা বাগানে গাছ লাগিয়েছি, দোপাটিও লাগিয়ে দেবো। এবার এখানে মাটির শুকনো মাটি কিছু দিয়ে দিলাম। পেছনে ক্যারেটে ভর্তি মাটি আছে, শুকনো মাটি, ওই মাটিগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেল।
একটা গাছ লাগানো হয়ে গেল। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। আমার এই বেডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা, আমি যেটা বুঝি, আমি যেটা করবো সেটা আমি আমার মতন করবো, সেই ক্ষেত্রে আমি স্পেশাল। আবার তুমি যেটা করবে তোমার মতন করে, সেক্ষেত্রে তুমি তোমার মতো স্পেশাল। তো সেই জন্যই আমি আমার মতনভাবেই করলাম। বাই, টাটা।